বন্ধুরা, রোহিত শর্মা নেট প্র্যাকটিস শেষ করে ফিরছিলেন, কিন্তু ড্রেসিং রুমের ভেতরের পরিবেশটা ছিল একেবারেই বদলে যাওয়া। তৃতীয় ওয়ানডে ম্যাচের আগে হঠাৎ করেই এমন এক আলোচনা শুরু হয় যা পুরো ভারতীয় ক্রিকেট মহলে আলোড়ন ফেলে দেয়। প্রশ্ন একটাই, যদি সত্যিই টিম ইন্ডিয়ার কোচ হতেন মহেন্দ্র সিং ধোনি, তাহলে তিনি এই পরিস্থিতিতে কি করতেন? বন্ধুরা, বাস্তবতা হলো গৌতম গম্ভীরই এখনও টিম ইন্ডিয়ার কোচ, ধোনি কোচ হননি। কিন্তু ক্রিকেট বিশ্লেষকদের মতে এবং ধোনির আগের বক্তব্য ও চিন্তাধারা অনুযায়ী ধোনি যদি কোচ হতেন, তাহলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে তিনি একেবারে ভিন্ন ধরনের একটি প্লেইং 11 নামাতেন। ধোনির ক্রিকেট দর্শন বরাবরই স্পষ্ট, বড় ম্যাচে ঝুঁকি নয়, অভিজ্ঞতাই ভরসা। সেই কারণেই মনে করা হচ্ছে ধোনি কোচ হলে তিনি প্লেইং 11-এ বড়সড় পরিবর্তন আনতেন, এমনকি প্রায় 7টি গুরুত্বপূর্ণ জায়গায় বদল হতে পারত। এই সম্ভাব্য লাইন আপ সামনে আসতেই ক্রিকেট ভক্তদের একাংশ অবাক, আবার একাংশ ভীষণ খুশি, কারণ ধোনির কল্পিত এই প্লেইং 11-এ অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর স্পষ্ট আস্থা দেখা যায়। একই সঙ্গে কিছু সাহসী সিদ্ধান্তও রয়েছে, যার সরাসরি প্রভাব পড়তে পারত সিরিজের ফলাফলের ওপর। এই সম্ভাব্য একাদশ দেখেই বোঝা যায় ধোনি কোচ হলে তৃতীয় ওয়ানডেতে ভারত কোনো রকম পরীক্ষা নিরীক্ষায় যেত না। কিন্তু বন্ধুরা, আলোচনা এখানেই থেমে নেই। গৌতম গম্ভীরের কোচিং এবং তার সিদ্ধান্ত নিয়ে ধোনির ভাবনাও এখন চর্চার কেন্দ্রবিন্দু। ধোনির ঘনিষ্ঠ মহলের মতে তিনি মনে করেন আধুনিক ক্রিকেটে পুরনো ধাঁচের চিন্তাভাবনা কাজ করে না, শুধু নাম নয়, পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনাই ম্যাচ জেতায়। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো, যদি ধোনি কোচ হতেন তাহলে তার মতে কেমন হতো টিম ইন্ডিয়ার প্লেইং 11, নিউজিল্যান্ডের বিরুদ্ধে কি হতে পারত ভারতের কৌশল, এবং কেন এই লাইন আপ সিরিজ জেতানোর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে যদি আপনিও মনে করেন মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলের একজন মহান ক্যাপ্টেন ছিলেন, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলা হয়েছিল। ভারত প্রথমে ব্যাট করে 50 ওভারে 284 রান করেছিল, কিন্তু নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে দুর্দান্ত লড়াই চালায়। ড্যারিল মিচেল 131 রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে 7 উইকেটে হারিয়ে দেন। ভারতের হয়ে একমাত্র লড়াই করেন KL রাহুল, তিনি করেছিলেন 112 রান। রোহিত শর্মা ব্যর্থ হন, বিরাট কোহলির ব্যাট থেকেও আসে না প্রত্যাশিত রান। এই হারের ফলে সিরিজ দাঁড়ায় 1-1 সমতায়। তাই আজ তৃতীয় ওয়ানডে হবে কার্যত ফাইনাল। এই পরিস্থিতিতে ক্রিকেট মহলের প্রশ্ন, যদি এই ম্যাচে ধোনি কোচ হতেন তাহলে তিনি কি করতেন? বিশেষজ্ঞদের মতে ধোনি কোচ হলে প্রথমেই বোলিং বিভাগে পরিবর্তন আনতেন, জসপ্রীত বুমরাহকে ফিরিয়ে আনতেন, মোহাম্মদ সিরাজকে দলে রাখতেন, হর্ষিত রানার জায়গায় খেলাতেন অর্শদীপ সিংকে, এবং কুলদীপ যাদবের পরিবর্তে সুযোগ দিতেন বরুণ চক্রবর্তীকে। ব্যাটিং অর্ডারেও থাকত বড় পরিবর্তন। 3 নম্বরে বিরাট কোহলি, 4 নম্বরে KL রাহুল, 5 নম্বরে আকসার প্যাটেল, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া এবং মিডল অর্ডারের রিঙ্কু সিং। এছাড়াও ধোনির চিন্তায় ওপেনিং নিয়ে থাকত নমনীয়তা। নেটে যিনি ভালো করতেন তিনিই সুযোগ পেতেন। হতে পারে রোহিত শর্মা, শুভমান গিল কিংবা যশস্বী জয়সওয়াল, এমনকি প্রয়োজনে ঈশান কিষানকেও ফেরানো হতে পারত। ধোনি কোচ হলে তৃতীয় ওয়ানডের আগে টিম ইন্ডিয়ার চেহারাটাই অন্যরকম হতো, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এখন আপনাদের মতামত জানার পালা। আপনারা কি মনে করেন, ধোনি যদি কোচ হতেন তার এই প্লেইং 11 কি ভারতকে সিরিজ জেতাতে পারত? আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন।